আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। স্থানীয় নির্বাচন আগে হলে সংসদ নির্বাচন হুমকিতে পড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ। নির্বাচনের পরিবেশ নেই বলে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে, অভিযোগ বিএনপির। আর কিংস পার্টির সৃষ্টি হবে না আশা। যেন তেন নির্বাচন চায় না জামায়াতে ইসলামী, বললেন আমির। কুমিল্লার পথসভায় সুষ্ঠু ভোটে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি। বাগেরহাটের ফকিরহাটে তরুণ কৃষকের বিদেশি জাতের বাসমতি ধান চাষে ব্যাপক সাড়া, আমদানি নির্ভরতা কমবে উদ্যোক্তাদের আশা। এবং কলম্বোতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে 16 রানে হারিয়ে সিরিজের সমতা ফেরালো বাংলাদেশ। স্পিনার তানভীর ইসলামের 5 উইকেট শিকার। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। স্থানীয় নির্বাচন আগে হলে কোন দল ও সংঘাতের কারণে জাতীয় নির্বাচন হুমকির মুখে পড়তে পারে বলে মনে করেন বিশ্লেষকদের কেউ কেউ। তাই জাতীয় নির্বাচন পেছায় আপাতত এমন দাবি যথাযথ নয় বলে মনে করেন তারা। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানের কথা বলেছেন বিশ্লেষকরা। নাজিব বেগের রিপোর্ট। বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় পার করছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। ঘোষণা করা হচ্ছে বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীর নাম। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে দলটি। একই দাবি জামায়াত, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি দলের। তবে এই দাবিকে জাতীয় নির্বাচন পেছানোর কৌশল বলে আসছে বিএনপি। বিশ্লেষকরা বলছেন, স্থানীয় নির্বাচন আগে করতে গেলে জাতীয় নির্বাচন পেছাবে। এই স্থানীয় সরকার নির্বাচন করতে যে দেশে এরকম একটা হাঙ্গামা বা একটু বেশি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটলো বা ইলেকশনে মারপিট বেশি হলো, নিহত সংখ্যা বেড়ে গেল, তখন কিন্তু আগামীতে জাতীয় সংসদ নির্বাচন করার ক্ষেত্রে কিন্তু একটা চ্যালেঞ্জ দেখা দিবে ইলেকশন কমিশনের জন্য। কোনোভাবেই আমাদের আসন্ন জাতীয় নির্বাচন সেটি ব্যাহত হোক, বাধাগ্রস্ত হোক, সেই ধরনের কোনো দাবি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে উত্থাপিত হবে, এটা আমাদের কাম্য না। নির্বাচন ব্যবস্থার যথাযথ সংস্কারের কথা বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশে শুধুমাত্র একটা নির্বাচন না, ভবিষ্যতের সিরিজ অফ ইলেকশন ভালো হতে হবে এবং এটাকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করাতে হবে। এইটা কাজটা করতে না পারলে আমরা বোধহয় বাংলাদেশে আর কখনো ভালো ইলেকশন দেখতে পাবো না। আলোচনার মাধ্যমে এসব বিষয় দ্রুত সমাধানের উপর জোর দিয়েছেন সংশ্লিষ্টরা। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আরো উন্নতি হতে হবে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনের পরিবেশ নেই এমন কথা বলে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। রাজধানীতে এক অনুষ্ঠানে তারা আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। আর কোনো কিংস পার্টির সৃষ্টি হবে না বলেও প্রত্যাশা তাদের। রাহুল রায়ের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে নানা আয়োজন করছে বিএনপি। ধানমন্ডিতে শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। টুর্নামেন্ট উদ্বোধন করে বিএনপি ক্ষমতায় গেলে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর কথা বলে সুষ্ঠু নির্বাচনের কথাও বলেন বিএনপি নেতারা। আমরা আশা করব ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবেন এই সরকার
নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন যাতে জনগণ তাদের মনে ভাবটি প্রকাশ করতে পারে। আমরা সেই সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রইলাম এবং আমরা আশা করি এই সরকার আর কিংস পার্টি সৃষ্টি করবে না। নির্বাচনের পরিবেশ নেই বলে যারা মন্তব্য করছেন তাদের ভিন্ন উদ্দেশ্য আছে বলে মনে করেন বিএনপি নেতারা। অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই। কেন বলছেন? রাজনৈতিক সংগ্রাম ত্বরান্বিত করতে হলে তার নির্বাচিত পার্লামেন্ট লাগবে, নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে যারা জনগণের কাছে জবাবদিহিতা করবে। সেই নির্বাচনকে আপনারা কৌশলে নানা কথার ফুলঝুড়ি দিয়ে সেটাকে আপনারা বিলম্ব করাবেন, সেইটাকে আপনারা সমালোচনা করবেন। কেন? এর উদ্দেশ্য কি? আসুন, আমাদের যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, সেই শহীদ পরিবারের পাশে, সেই শহীদদের পাশে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় আছেন, সবসময় থাকবেন। আমরা সকলেই আপনাদের পাশে আছি। বিএনপি নেতারা বলেছেন আধুনিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছেন তারা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যেন তেন নির্বাচন চায় না জামায়াত, এজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। নতুন বা পুরনো যে কোনো ধরনের ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে পথসভায় শহীদদের রক্তের সাথে বেইমানি হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। ফেনীতে রুকন সমাবেশে যোগ দেওয়ার পথে কুমিল্লার বিভিন্ন স্থানে 4টি পথসভায় অংশ নেন ডক্টর শফিকুর রহমান। পদুয়ার বাজারে পথসভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দীন মোহাম্মদ। সভা পরিচালনা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান। সভায় নেতারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও জনগণের অধিকার প্রতিষ্ঠা বিষয়ে কথা বলেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনেরও দাবি জানান তারা। আগামী নির্বাচন সুষ্ঠুতার উপর সেটা নির্ভর করবে। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকর্ম আর উৎপাদ আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হোক, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রায় বগুড়ার সাতমাথায় মুক্ত মঞ্চে পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। সে সময় নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে। জুলাই তাদের রাজনৈতিক ইশতেহার। এই জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। পদযাত্রা শুরুর আগে পর্যটন মোটেলে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আক্তার হোসাইন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা। আমরা পুরনো খেলায় কোন নতুন প্লেয়ার হইতে আসি নাই, আমরা খেলার নিয়ম বদলায় দিতে এসেছি। খেলার নিয়ম বদলাতে হবে, রাজনীতির নিয়ম বদলাতে হবে। ভালো মানুষদের, গ্রহণযোগ্য মানুষদের, যুব সমাজকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের হাল ধরার জন্য। ওই 16 বছরে আমরা অনেকে যখন কথা বলতে পারিনি, তখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন কথা বলতে গিয়ে বারবার জেল কেটেছে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরাসরি ভোটে 19-এর ডাকসু নির্বাচনে ডাকসু সমাজসেবা সম্পাদক নির্বাচিত হয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এ সরকারের ব্যর্থতার কোনো সীমা নেই, 1 বছরে একটি সংস্কার করতে পারেনি। নাগরিক ঐক্য আয়োজিত সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 কতটুকু সুরক্ষা দেয় বিষয়ে সেমিনারে তিনি বলেন, ভালো নির্বাচন করতে পারাও বড় সংস্কার। মবক্রেসি যেভাবে চলছে তাতে কিভাবে ভালো নির্বাচন হবে সেই প্রশ্ন রাখেন তিনি। সেমিনারে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 বাতিলের দাবি জানান বক্তারা। যারা আইন প্রয়োগের দায়িত্বে থাকবেন তাদেরও আইনের আওতায় আনার বিধান থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম।
পরোয়ানা ছাড়া গ্রেফতার করার আইন বাতিলের দাবি জানান বক্তারা। প্রত্যেকটা ব্যাপারে যারাই ক্ষমতার অধিকারী হবে রাষ্ট্রের মাধ্যমে তাদের প্রত্যেককে দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় আনা। তারা যদি তাদের দায়িত্ব পালনে অবহেলা করে কিংবা অপরাধমূলক কোনো কাজে যুক্ত হয় তাহলে তাদের জন্য শাস্তি হয়, সেই বিধানও যেন প্রত্যেক আইনে থাকে। বলেন তো ভাই, কোন সংস্কারটা হয়েছে? একটা বলেন যে এই সংস্কার এই সরকার করেছে। সরকার কিন্তু বলতে পারে না, আমাদের আলোচনা তো শেষই হয়নি, জাতীয় ঐক্যবদ্ধ গড়েই ওঠেনি, এটা যা যা গড়ে উঠবে তার উপরে আমরা করব। তার মানে 1 বছর কোনো কাজই করেন নাই। সবচাইতে বড় সংস্কার কোনটা বলেন তো? যেহেতু তারা পারছে না, 1 বছরে পারেনি, আবার কেউ যদি বড় দল বা মাঝারি দল একটা আপত্তি করলে সেটার মধ্যে যেতে পারবেন না, তাহলে সবচাইতে বড় সংস্কার হওয়ার বিষয় ছিল ভালো একটা নির্বাচন দিয়ে যান। সম্প্রচার মাধ্যমের জন্য আলাদা আইনের পাশাপাশি এর তদারকিতে জাতীয় সম্প্রচার কমিশনের প্রস্তাব করেছে সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পর্যালোচনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তারা এমন পরিবেশ তৈরি করে যেতে চান যেন রাজনৈতিক সরকারের আমলেও গণমাধ্যম স্বাধীনতা উপভোগ করতে পারে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজিসির উদ্যোগে রাজধানীতে আলোচনা অনুষ্ঠান। সাংবাদিকতাকে আরো স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সম্প্রচার সাংবাদিকদের জন্য আলাদা কোড অব ইথিক্স প্রণয়ন সহ বিভিন্ন প্রস্তাবনা নিয়ে প্রবন্ধ তুলে ধরা হয়। কমিশন প্রিন্ট মিডিয়া নিয়ে যত কথা বলেছে, ইলেকট্রনিক ব্রডকাস্ট মিডিয়া নিয়ে তত কথা বলে নাই। তারপরে যেটুকু হয়েছে সেটুকুও যদি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হতো আমরা খুব খুশি হতাম। আমাদের সাংবাদিকদের যারা নেতা ছিলেন তারা সাংবাদিকদের স্বার্থে একাট্টা ছিলেন এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা সেই অধিকারগুলো রক্ষা করতে পেরেছেন। কিন্তু টেলিভিশন সাংবাদিকতা আসার পর থেকে দেখছি যে ওই সুবিধাটা নাই। পরে মুক্ত আলোচনায় সম্প্রচার মাধ্যমে সাংবাদিকদের জন্য আলাদা বেতন কাঠামো, চাকরির নিরাপত্তা ও আইন অনুযায়ী সুবিধা নিশ্চিত করার দাবি ওঠে। শুধু রেডিও টেলিভিশন বলতে তো বাংলাদেশ বেতার ইটিভি না, তার বাইরে যতগুলো টেলিভিশন আছে তাদের এখানে কি ইমপ্লিমেন্ট হবে? বার্তা কক্ষে কর্পোরেট ইনফ্লুয়েন্স দূর করার মতো বিজনেস মডেল যদি সাজেস্ট করা না যায়, সেটা যদি প্র্যাকটিসে না আনা যায়, তাহলে কোনোদিনও অডিয়েন্স ড্রিভেন গণমাধ্যম, অডিয়েন্স ড্রিভেন কন্টেন্ট এটা তৈরি হবে না। ভুল ও অপতথ্য যেন সাংবাদিকদের মাধ্যমে না ছড়ায় সেই আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা কিন্তু কাউকে বলছি না আমাকে ক্রিটিসিজম করবেন না। বড় বড় টিভিতেও আমি শুনেছি 10-15 হাজার টাকা দেয়। এই জায়গাটা আপনি যদি ওয়েস্ট বোর্ড নিয়ে এগোতে চান, আপনি ওয়েস্ট বোর্ডে আমার মনে হয় যে আপনি একটা বড় চক্করে পড়ে যাবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গণমাধ্যমের মান উন্নয়নে কাজ করছে সরকার। সামাজিক মাধ্যমে নীতিমেলা থাকতেই হবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ, মূল্যবোধ সম্পন্ন ও জনবান্ধব পুলিশ বাহিনী করতে পুলিশের সংস্কার আবশ্যক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজধানীতে এক আলোচনায় জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশের মনোবল ফিরিয়ে আনা ও তাদের প্রতি আস্থা তৈরির তাগিদ দেন বক্তারা। মিথিলা নাসরিনের রিপোর্ট। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে বাংলাদেশ পুলিশ সংস্কার প্রেক্ষিত নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনা। পুলিশ কমিশন গঠন ও বাহিনীর সার্বিক উন্নয়নে জোর দেন বক্তারা। জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশ বাহিনীর সংস্কারকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ দেন আলোচকরা। পুলিশ যে আজকের একটা প্রচন্ড ভাবমূর্তি সংকটে পড়েছে, এটার জন্য কি পুলিশ দায়ী? এটার জন্য পুলিশ দায়ী না, এটার জন্য সিস্টেম দায়ী। আপনারা একটা নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি করেন এবং সেই নির্বাচনের পরিস্থিতি তৈরি করতে হলে পুলিশের মনোবল অবশ্যই ফিরে আনতে হবে। পুলিশ সদস্যদের জীবনমান উন্নয়নে সরকারের দায়িত্বশীলতার কথা উঠে আসে আলোচনায়। আপনি যখন পুলিশ ফোর্স নিয়ে কথা বলবেন, আপনাকে তো সবাইকে নিয়ে কথা বলতে হবে। আপনি তো শুধু অফিসারদেরকে চরিত্র বদলাইলে তো লাভ হবে না। তাহলে সেই জায়গাতে আমার রিক্রুটমেন্ট প্রসেসের ভিতরে এই কলোনিয়াল সিস্টেম বাদ দিতে হবে, একটা সিঙ্গুলার রিক্রুটমেন্টে আসতে হবে। পুলিশ ফোর্সকে ডিসেন্ট্রালাইজ করে দিতে হবে। ঐকমত্য কমিশনকে এটা রেজ করব যে কমিশনের পুলিশ সংস্কার নিয়ে এখানে আলাপ হইতে হবে
কারণ জুলাই গণহত্যার সাথে যারা জড়িত, যাদের নাম বারবার আসছে, তাদের সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ গড়বার আলোচনাটা মানে একটা অবলিভিয়াস ডিসকাশন হবে আর কি। ক্ষমতা ও অর্থকে পাশ কাটিয়ে পুলিশ বাহিনীকে জনবান্ধব করে তুলতে কার্যকর সংস্কারের আহ্বান জানান আলোচকরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের তরুণ কৃষক কামরুজ্জামান সোহেল বিদেশি জাতের বাসমতি ধান চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন। উদ্যোক্তা বলছেন, উচ্চ মূল্যের এ জাতের ধান চাষ সম্প্রসারণ করা গেলে বাসমতি চালের আমদানি নির্ভরতা কমানো সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। আইন বিষয়ে পড়াশোনার পাশাপাশি কৃষির নানামুখী কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রেখেছেন তরুণ উদ্যোক্তা কামরুজ্জামান সোহেল। নতুন কিছু করার অদম্য আগ্রহ নিয়ে দেশের বাইরে থেকে সংগ্রহ করেছেন লং বাসমতি 11-21 জাতের ধান। বাপদাদারা দেখে আসতেছি যে ধান চাষ করে আসলে দেখতেছি যে তারা তাদের নিজের চাহিদাই পূরণ করতে পারে না। তো আমি চিন্তা করলাম যে ধানই যদি চাষ করতে হয় তাহলে যে 500 টাকার যে ধানটা ওইটা চাষ করব। ওই চিন্তা করে আর কি যে 50 টাকার ধান থেকে 500 টাকার ধানে আসা। আচ্ছা, মাত্র 10 কেজি ধান থেকে চারা তৈরি করে 1 একর জমিতে চাষ করেন সোহেল। এখন সেই ক্ষেত থেকেই ধান উঠছে। ধানের গ্রানে আশপাশ মোহিত, ধান থেকে চালও হয়েছে আকর্ষণীয়। 2 বিঘা জমিতে নরমালি ধান করলে আপনারা কত পান ক্ষয় খরচা বাদ দিয়ে? স্যার, গতবারে আমি 1 বিঘা নিয়ে কাজ করছিলাম। কাজ করে আমি হিসাব করে দেখছি যে আমার খরচ খরচা বাদ দিয়ে আমার ধানে কোনো লাভ ছিল না, কুটোয় 1800 টাকা লাভ ছিল। আর আপনার এটা বিঘাতে আসবে কত? স্যার, আমার এটার বিঘাতে নরমাল এসে বেনিফিট পাবে 25,000 টাকা প্লাস স্যার, মানে প্রফিট। জি স্যার। উদ্যোক্তার প্রত্যাশা, দেশেই এ ধান আবাদ করা গেলে তা সাশ্রয় করবে বিপুল বৈদেশিক মুদ্রা। এই চালটা যদি আমাদের কৃষকরা উৎপাদন করে, এক হলো আমাদের আমদানি বন্ধ হবে, 2 হচ্ছে দেশের অর্থনীতি দেশের ভিতর থাকবে এবং কৃষকদের মুখে হাসি ফুটবে। কামরুজ্জামান সোহেল সরু বাসমতি চালের উৎপাদন সম্ভাবতা যাচাই করছেন। এ নিয়ে দরকার বিস্তর গবেষণা। সফলতা এলে আমাদের বাসমতি চাল আমদানি নির্ভরতা কমবে, সাশ্রয় হবে বৈদেশিক। বাগেরহাটের ফকিরহাট থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এবার রয়েছে আই স্পোর্টস। এবার জানাবো অন্যান্য খবর। রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কেএসপি সাংস্কৃতিক জোটের উদ্যোগে সুস্থ সংস্কৃতির বিকাশে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ বোরহান উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সঙ্গীত, কবিতা ও কথা সাহিত্য এবং শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর 3 গুণীজনের হাতে আজীবন সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। সম্মাননাপ্রাপ্ত গুণীজনরা হলেন শিক্ষায় প্রফেসর ডক্টর হামিদা খানম, কবিতা ও কথা সাহিত্যে কবি হাসনাইন সাজ্জাদি এবং সঙ্গীতে 21 পদকপ্রাপ্ত বরেণ্য সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। আয়োজনের দ্বিতীয় পর্বে সংগঠনের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সংবাদের এই পর্যায়ে সময় হয়ে গেল একটি বিরতি নেবার, এবং বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সাংবাদিকদের তথ্য যাচাই এবং ভুয়া তথ্য প্রতিরোধে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজনে ময়মনসিংহে ফ্যাক্ট চেকিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা হয়েছে। ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের 22 জন সাংবাদিক অংশ নেন। তথ্য যাচাইয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দ্য ডিসেন্টের সম্পাদক ও এএফপি বাংলাদেশের সাবেক ফ্যাক্ট চেকিং সম্পাদক কদরউদ্দিন শিশির। কর্মশালায় বক্তব্য রাখেন সিজিএস এর পরিচালনা পর্ষদের সদস্য সুবীর দাস ও সিনিয়র সাংবাদিক এজেডএম ইমাম উদ্দিন মুক্তা। অনুষ্ঠানটি ফ্যাসিলিটেট করেন সিজিএস এর গবেষণা সহযোগী রোমান উদ্দিন ও গবেষণা সহকারী শামসুল আরেফ ফাহিম। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় কমপক্ষে 27 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে গ্রীষ্মকালীন একটি ক্যাম্পে থাকা 27 মেয়ে শিশু।
টানা বৃষ্টি ও বজ্র ঝড়ে অঙ্গরাজ্যের গুয়াদালুপে নদীর পানি বেড়ে বিধ্বংসী বন্যা দেখা দেয়। টেক্সাসে দুর্যোগ ঘোষণা করা হয়েছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। টেক্সাসের দক্ষিণ মধ্যাঞ্চলে স্থানীয় সময় শুক্রবার ভোর হওয়ার আগেই শুরু হয় বন্যার তাণ্ডব। হু হু করে বাড়তে থাকে নদীর পানি, ভাসিয়ে নিয়ে যায় তীরের ঘরবাড়ি। অপ্রত্যাশিত ও আকস্মিক এই বন্যায় কোনো সতর্ক বার্তা দেওয়ার সুযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। টেক্সাসের গভর্নর ড্যান প্যাট্রিক জানান, গুয়াদালুপে নদীর ধারে গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকা অনেক মেয়ে শিশু নিখোঁজ রয়েছে। নদীর ধারে বেশ কয়েকটি গ্রীষ্মকালীন ক্যাম্পে 700-রও বেশি শিশু ছিল। গভর্নর জানান, মাত্র 45 মিনিটে নদীটির পানি 26 ফুট বেড়ে যাওয়ায় ওই বিধ্বংসী বন্যা দেখা দেয়। বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজ চলছে। গাছের উপর আটকে পড়া মানুষও নদীর প্রবল স্রোতে ভেসে যাওয়াদের উদ্ধারে কাজ করছেন শত শত উদ্ধারকর্মী। আকস্মিক এই দুর্যোগের কারণে টেক্সাসের 4 জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন বাতিল করা হয়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা করেছে বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ। রাজধানীর আইডিয়াল কমার্স কলেজে প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম। সভাপতিত্ব করেন পরিষদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স। স্বাগত বক্তৃতা করেন পরিষদের মহাসচিব শাহেদ আহমদ। প্রতিযোগিতায় নৃত্য, সঙ্গীত ও চিত্রাঙ্কনে 200-র বেশি শিশু কিশোর অংশ নেয়। এবার রয়েছে কৃষি সংবাদ। দিনাজপুরে G3 জাতের রুই মাছ চাষে ব্যাপক সাড়া পড়েছে। এ মাছ চাষ করে সাফল্য পেয়েছেন মৎস্য খামারি বিনয় চন্দ্র রায়। তার সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা। বিনয় চন্দ্রের সাফল্য দেখে অনেকে খামারি আগ্রহী হচ্ছেন G3 রুই মাছ চাষে। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর রিপোর্ট। দিনাজপুর দক্ষিণ কোতোয়ালির শঙ্করপুর রামপুরে 4টি পুকুরে অন্যান্য মাছের পাশাপাশি G3 রুই মাছ চাষ করছেন বিমল চন্দ্র রায়। এতে লাভ পাচ্ছেন ভালো। আগে তো সাধারণ রুই মাছ ছিল, G3টা ছিল না আগে। আচ্ছা, এখন এটা আমি নতুন পাইছি। এটা মানে বাড়তি এবং স্বাদ ভালো, কিছু লাভবান এবং বিভিন্ন এলাকায় আমি মাছের পোনা বিক্রি করতেছি। দ্রুত বর্ধনশীল G3 রুই মাছের চাহিদাও রয়েছে অনেক। দেখতে সুন্দর ও সুস্বাদু এ মাছ পুকুর থেকেই পাইকাররা কিনে নিয়ে যাচ্ছেন। আমি নিজে চাষ করতেছি, ভালো হচ্ছে, খুব সুন্দর, বড় তাড়াতাড়ি বড় হচ্ছে। এবং আমি সংসার কাজকর্মের পাশাপাশি তাকে সাহায্য করি এবং তার সাথে একটু পুকুরে আসি দেখাশোনা করি। পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন, PKSF এবং মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র MBS এর আর্থিক ও কারিগরি প্রযুক্তি সহায়তায় এই G3 রুই মাছ চাষে বেশ সাড়া পড়েছে। আগে উনি একটা পুকুর চাষ করতো, পাশাপাশি এখন দেখা যাচ্ছে যে আরো 2টা পুকুর, বড় পুকুর লিজ নিয়ে এই G3 রুই মাছ চাষ করতেছে। অল্প সময়ে দ্রুত বর্ধনশীল এই মাছ চাষে খামারিদের ভালো লাভ থাকছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। মাছের চাষ আমরা যতটুকু দেখছি যে মাছের গ্রোথ এবং তার মাছের কোয়ালিটিটা ভালো, এখন পর্যন্ত উৎপাদন ভালো আছে, চাষি আশাবাদী। আমরা হয়তো ভবিষ্যতে আর একটু হয়তো পর্যবেক্ষণ করে দেখবো যে কি অবস্থা হচ্ছে। G3 রুই মাছ চাষ সম্প্রসারণে খামারিদের প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত হচ্ছে। G3 রুই মাছ চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন এই বিনয় চন্দ্র রায়। তার এই সাফল্য এখন অনেকের অনুপ্রেরণা। সংশ্লিষ্ট সহযোগিতা অব্যাহত থাকলে এবং এই G3 রুই মাছের দাম ভালো পেলে আগামীতে এই অঞ্চলে G3 রুই মাছের চাষাবাদের পরিধি আরো বেড়ে যাবে, এমনটাই মনে করছেন অনেকেই। দিনাজপুরের দক্ষিণ কোতোয়ালির রামপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এবার রয়েছে প্রকৃতি সংবাদ।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর আব্দুল হাকিম পাবলিক উচ্চ বিদ্যালয় স্কুল কর্তৃপক্ষ সহ সবার সমন্বিত উদ্যোগে গড়ে তোলা হয়েছে পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান, যা শিক্ষার্থীদের পরিবেশ সচেতন হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে বলছেন সংশ্লিষ্টরা। তবে স্কুলের প্রবেশপথে ময়লা আবর্জনায় ব্যাহত হচ্ছে স্কুলের শিক্ষা কার্যক্রম। এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। নিভৃত পল্লীতে শিক্ষার অধিকার নিশ্চিতে 1971 সালে প্রতিষ্ঠিত হয় চন্দ্রপুর আব্দুল হাকিম পাবলিক উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে চারপাশে রোপণ করা হয় বিভিন্ন প্রজাতির গাছ। সবার সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয় প্রাঙ্গণ যেমন হয়ে উঠেছে ছায়া সুনিবিড় আনন্দমুখর, তেমনি পরিণত হয়েছে পাখিদের নিরাপদ আবাসস্থলেও। গাছপালার জন্য যেমন মাঠে খেলতেও ভালো লাগে, তেমন ক্লাস করতেও খুব ভালো লাগে। ছাত্রদেরকে খুব আনন্দ রাখার জন্য এই পরিবেশ ইনশাআল্লাহ সৃষ্টি করছি। তবে নির্মল পরিবেশে শিক্ষাদান কার্যক্রমে বাধা হয়ে দাঁড়িয়েছে বিদ্যালয়ের প্রবেশ পথের দুর্গন্ধময় ময়লা আবর্জনা। বাজারে বিভিন্ন ময়লা আবর্জনা ফেলানো হয়, এই আবর্জনার গন্ধের কারণে আমরা স্কুলে থাকতে পারি না। আমাদের স্কুলের দুপাশের গেটে বাজারে ময়লা আবর্জনা যেভাবে ফেলা হচ্ছে, এটি যদি সরানো না হয় তাহলে স্কুলে ক্লাস করার পরিবেশ নষ্ট হয়ে যাবে। আমাদের গ্রামীণ পরিবেশে খুব সুন্দরভাবে স্কুলটা পরিচালিত হইতেছে। আমাদের ভবনে সংকটের কারণে ক্লাস সমস্যা হইতেছে আর কি। সার্বিক উন্নয়নের জন্য যেখানে যা প্রয়োজন সার্বিক সহযোগিতা করব। স্কুলের পরিবেশ উন্নয়নের চেষ্টা অব্যাহত থাকবে। বিদ্যাপীঠের পরিবেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি বলছেন প্রধান শিক্ষক। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি ছায়াঘেরা সুশীতল শিক্ষা বান্ধব পরিবেশে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা দান করে যাচ্ছি। পরিবেশ সচেতন ভবিষ্যৎ প্রজন্ম গড়তে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিতের তাগিদ সচেতন মহলের। শরীয়তপুর থেকে এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। দেশে প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করল ইস্টার্ন ব্যাংক। রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে এক অনুষ্ঠানে নতুন এই কার্ড চালু করেন গভর্নর আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে গভর্নর বলেন, নতুন এই কার্ডে আধুনিক বায়োমেট্রিক অথেন্টিকেশন এবং মেটাল ডিজাইনের সমন্বয় করা হয়েছে, যেটি গ্রাহকদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে। তিনি আরও বলেন, হাই স্কুল পর্যায়ে সব শিক্ষার্থীকে ব্যাংকের আওতায় আনতে হবে। তাদের প্রত্যেকের ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে। ক্রেডিট কার্ড পাওয়া আরও সহজ করার কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অনুষ্ঠানে বিশেষ এই মেটাল ক্রেডিট কার্ড তুলে দেওয়ার পাশাপাশি সম্মাননা জানানো হয় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু সহ বিশিষ্টজনদের। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। কুমিল্লার মুরাদনগরে মা ও 2 ছেলে মেয়েকে হত্যার ঘটনায় 63 জনের বিরুদ্ধে মামলা, র্যাবের হাতে 6 আসামি আটক। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। কুমিল্লার মুরাদনগরের করইবাড়ি গ্রামে মা ও 2 ছেলে মেয়েকে হত্যা মামলায় 6 জনকে আটক করেছে র্যাব। শুক্রবার রাতে ওই ঘটনায় বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা করেন নিহত রুবির মেয়ে রিক্তা আক্তার। মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল সহ 38 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও 25 জন সহ মোট 63 জনকে আসামি করা হয়েছে। এর আগে শুক্রবার বিকেলে 3 জনের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার সকালে করইবাড়ি গ্রামে মাদক ব্যবসার অভিযোগ এনে রুবি আক্তার ও তার 2 ছেলে মেয়েকে পিটিয়ে ও ধারালো অস্ত্রে হত্যা করা হয়। হামলায় আহত হন রুবির আরেক মেয়ে রিক্তা। 2 তারিখ রাতে একটা পরিকল্পনা করা হয় এই রুবি আক্তারের ফ্যামিলিকে সাহায্য করার জন্য। 3 তারিখ সকালবেলা ওই এলাকার চেয়ারম্যান সহকারে আরও কিছু ব্যক্তি, ওই বাচ্চু মেম্বার রবিউল, এরা সবাই খুব ভোরবেলা যখন রুবি আক্তারের বাড়ির সামনে সবাই যায়, যাওয়ার পর ওই ফ্যামিলি মেম্বারকে ডাকা হয়। সেখানে কথার কাটাকাটি এবং তর্কাতর্কি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে এই রুবি আক্তার এবং তার মেয়ে এই চেয়ারম্যান এবং মেম্বারকে গায়ে হাত দেয় বা হাতাহাতির একটা ঘটনা ঘটে এবং সেখান থেকেই মূলত এই ন্যাক্কারজনক ঘটনা
সৃষ্টি হয় এবং লোকজন অতর্কিত সবাই মিলে তাদের বাড়িতে হামলা করে। বেতন বৈষম্য নিরসন সহ 5 দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হল রুমে মতবিনিময় সভা থেকে এ ঘোষণা দেন প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন শাহিন। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। সমাজ কল্যাণ সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন বলেছেন, সরকার 54টি কর্মসূচির মাধ্যমে দেশের প্রায় 2 কোটি জনগোষ্ঠীকে সরাসরি সহায়তা দিয়ে যাচ্ছে। চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালে রোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সভাপতি লায়ন এস.এম. মোর্শেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম. গোলাম মোর্শেদ খান, হাসপাতালের জেনারেল সেক্রেটারি রেজাউল করিম আজাদ, ট্রেজারার অধ্যক্ষ লায়ন সানাউল্লাহ সহ অন্যরা। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এবারে জানাবো খেলার খবর। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি এবং ব্রাজিলীয় ক্লাব ফ্লুমিনেন্স। শেষ 4-এর প্রথম ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল। ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও ফ্লুমিনেন্সের কাছে 2-1 গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। ম্যাচের 40 ও 70 মিনিটে 2টো গোল পায় ফ্লুমিনেন্স। পালমেইরাসকে একই ব্যবধানে হারিয়ে সেমিতে উঠেছে চেলসি। পালমেইরাসের হয়ে একমাত্র গোল করেন চেলসিতে যোগ দেয়া এস্তেভাও। ম্যাচের 83 মিনিটে এক আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয় ইংলিশ ক্লাবটির। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। স্থানীয় নির্বাচন আগে হলে সংসদ নির্বাচন হুমকিতে পড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ। নির্বাচনের পরিবেশ নেই বলে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে, অভিযোগ বিএনপির। আর কিংস পার্টির সৃষ্টি হবে না আশা। যেন তেন নির্বাচন চায় না জামায়াতে ইসলামী, বললেন আমির। কুমিল্লার পথসভায় সুষ্ঠু ভোটে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবি। বাগেরহাটের ফকিরহাটে তরুণ কৃষকের বিদেশি জাতের বাসমতি ধান চাষে ব্যাপক সাড়া। আমদানি নির্ভরতা কমবে, উদ্যোক্তাদের আশা। এবং কলম্বোতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে 16 রানে হারিয়ে সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ। স্পিনার তানভীর ইসলামের 5 উইকেট শিকার। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।